নমস্কার, জয় মা তারা। আগামী 14ই মার্চের আগে অর্থাৎ 2025 শুরু হতে চলেছে মহাযোগ। শনি মহারাজ অর্থাৎ শনিদেব এবং শুক্রদেবের শক্তিশালী সংযোগ বদলে দিতে পারে আপনার ভাগ্য। কাদের কপালে খুলবে সৌভাগ্যের দুয়ার? আপনার রাশি কি এই তালিকায় আছেন? তাহলে আপনার জন্য দারুণ খবর। জ্যোতিষশাস্ত্র মতে প্রতিটি গ্রহের অবস্থান পরিবর্তিত জীবনে বড় প্রভাব ফেলে। আসন্ন সময়ে শুক্র ও শনিদেবের শক্তিশালী অবস্থানের ফলে দুটি দুর্দান্ত রাজযোগ তৈরি হতে চলেছে, শশ যোগ ও মালব্য যোগ। এই দুটি যোগ কিছু রাশির জাতক জাতিকাদের জন্য নিয়ে আসতে চলেছে ধন, যশ, সাফল্য, সৌভাগ্য। আজকের ভিডিওতে সেই বিষয়ে জানবেন কোন কোন রাশির এই শুভ পরিবর্তন পূর্ণ লাভ পাবে। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার এন্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্য, অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে। পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন। এই দুই রাশির রাজযোগ বহু রাশি জাতক-জাতিকাদের কপালে সুখের সময় নিয়ে আসতে চলেছে। কোন কোন রাশি জাতক-জাতিকা লাভ পেতে পারেন? শনিদেব ও শুক্রদেব তৈরি করতে চলেছেন শশ এবং মালব্য রাজযোগ। শনিদেব ও শুক্রদেবের এই শশ মালব্য রাজযোগ জ্যোতিষশাস্ত্র মতে প্রতিটি গ্রহ সময়ে সময়ে গোচর করে থাকেন। তার ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে থাকেন। আসন্ন সময়ে তাই শনি এবং শুক্রদেব নিজেদের মতো করে আবার পাল্টাতে চলেছেন। চলতি বছর অর্থাৎ 2025-এ 14ই মার্চে হোলির আগেই শশ এবং মালব্য রাজযোগ তৈরি হচ্ছে। শনিদেব কুম্ভ রাশি থেকে শশ যোগ তৈরি করবেন আর শুক্রদেব মীন রাশি থেকে মালব্য যোগ তৈরি করতে চলেছেন। এই দুই রাজযোগ বহু রাশির জাতক জাতিকাদের কপালে সুখের সময় নিয়ে আসতে চলেছে। দেখা যাক কোন কোন রাশির ভালো সুবিধা পেতে চলেছেন। প্রথম যে রাশিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বৃষ রাশি। মালব্য ও শশ এই দুই প্রকারের যোগ থেকেই লাভ পেতে পারেন বৃষ রাশির জাতক বা জাতিকারা। শনি মহারাজ থাকবেন আপনার কর্মভাবে আর শুক্রদেব আপনার গোচরের কুণ্ডলীর 11 ভাবে থাকবেন। ফলে চাকরি ব্যবসা থেকে লাভ আসতে পারে। এ সময় যারা চাকরি খুঁজছেন তারা চাকরি পেতে পারেন। এমনি তো যারা চাকরি করছেন তাদের পদোন্নতির একটা যোগ রয়েছে। এই সময় দেখা যাচ্ছে যে অর্থনৈতিক বা সম্পত্তি বৃদ্ধির যোগ রয়েছে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন ব্যবসায়ীদের জন্য এই সময় খুবই লাভদায়ক। যদি নতুন ব্যবসা আপনি শুরু করতে চলেছেন বা শুরু করতে চান তাহলে কিন্তু এটা একটা ভালো সময়। চাকরিতে নতুন সুযোগও আপনি পেতে পারেন এই যোগের ফলে। নেক্সট হচ্ছে আপনার কুম্ভ রাশি। শশ আর মালব্য এই দুই ধরনের যোগ থেকেই একাধিক লাভ পেতে পারেন কুম্ভ রাশির যারা রয়েছেন জাতক বা জাতিকারা। শুক্রের কৃপায় এই সময় কোথাও আপনার ঘুরতে যাওয়া অর্থাৎ বাইরে কোথাও বেড়াতে যেতে পারেন। আপনার কথায় অনেক মানুষ আকৃষ্ট হতে পারেন। আপনার ব্যক্তিত্বে উজ্জ্বলতা আসবে। আপনার নিজের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে। আটকে থাকা টাকা আপনার যেটা অনেক দিন ধরে আটকে আছে সেই আটকে থাকা টাকা বা আটকে থাকা কাজ আপনার সম্পূর্ণ হতে পারে। আপনার অর্থনৈতিক একটা বৃদ্ধির যোগ হবে। যারা গাড়ি কিনছেন ভাবছেন তাদের জন্য ভালো সময় আসছে। মানসিক টানাপোড়েন কম হবে আর স্বাস্থ্য আগের থেকে ভালো থাকবে যারা কুম্ভ রাশি রয়েছেন। নেক্সট আর একটা রাশি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি যারা রয়েছেন আপনার মিথুন রাশিদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কর্মস্থানে অর্থাৎ কর্মভাবে শুক্রদেব আর শনিদেব নবম ভাবে সঞ্চালন করবেন। এই সময় আপনার ভাগ্য উদয় হতে চলেছে। ভাগ্যের পুরো সমর্থন পাবেন। আয়ের আপনি একটা নতুন নতুন উৎস তৈরি হবে। যদি কেউ এই সময় নতুন কোনো ব্যবসা শুরু করার কথা ভাবছেন তাহলে কিন্তু খুবই ভালো সময়।
চাকরিতে নতুন সুযোগ পেতে পারেন, সিনিয়রদের প্রশংসা পেতে পারেন, তার ফলে আপনার কোনো ধরনের পুরস্কারও পেতে পারেন সিনিয়রদের কাছ থেকে। চাকরি যারা খোঁজ করছেন সেই সময় দেখা যাচ্ছে যে চাকরি ক্ষেত্রেও কিন্তু আপনি কোনো ভালো লাভ পেতে পারেন বা চাকরির সন্ধান পেতে পারেন যারা মিথুন রাশি রয়েছেন। এই মালব্য যোগ হচ্ছে আপনার কুম্ভ রাশি, মিথুন রাশি, তুলা রাশি ছাড়াও আর কার কোন কোন রাশির জাতজাতিকাদের জন্য ভালো সেটা নিয়ে আলোচনা করছি। এই মালব্য রাজযোগের ফলে দেখা যাচ্ছে যারা মীন রাশির আছেন, শুক্রের মালব্য যোগ মীন রাশির জাতজাতিকাদের জন্য আর্থিক দাম্পত্য জীবনে সুখের ইঙ্গিত দিচ্ছে। যারা সৃজনশীল কাজে যুক্ত তাদের জন্য দারুণ সাফল্যের একটা সম্ভাবনা রয়েছে। আর মকর রাশি যারা রয়েছেন তাদের জন্য কিন্তু রাশি যারা রয়েছেন মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই যোগ কিন্তু আপনার অসাধারণ কিছু সাফল্য নিয়ে আসবে। কারণ মকর রাশির অধিপতি হচ্ছে শনি, আর মকর রাশিদের জন্য এই নতুন সুযোগ আসবে, নতুন বিনিয়োগ থেকে লাভবান হবেন এবং যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে কিন্তু আপনার এই সময় দেখা যাচ্ছে উন্নতির একটা সম্ভাবনা রয়েছে মকর রাশি জাতজাতিকাদের জন্য। মকর রাশির ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে লাভবান হবেন এবং আপনি হয়তো অনেকদিন ধরে ভাবছেন যে আপনার কর্মস্থলের একটা পরিবর্তন প্রয়োজন আছে। আপনি হয়তো দূরে কোথাও চাকরি করছেন, আপনার বাড়ির কাছাকাছি আপনি পোস্টিং হতে চাইছেন বা আপনি হয়তো আরো বেশি ভালো একটা কর্মের সন্ধানে রয়েছেন, আপনি যে কর্ম করছেন তার থেকেও একটা বেটার কিছু খুঁজছেন। এই সময়টা কিন্তু এই মকর রাশি যারা রয়েছেন সেই ধরনের একটা সম্ভাবনা পাওয়ার সুযোগ রয়েছে। মকর রাশির জাতক জাতিকাদের জন্য একটা অসাধারণ ভালো সময়, লাভবান হতে চলেছেন এবং কর্মক্ষেত্রে উন্নতির একটা সম্ভাবনা রয়েছে এই মকর রাশির জাতক জাতিকাদের জন্য। নমস্কার, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, সামনেই আপনার হচ্ছে 14ই মার্চের আগে শশ ও মালব্য রাজযোগের প্রভাবে পাঁচটি রাশি যারা রয়েছেন জাতক বা জাতিকারা তারা কিন্তু আপনাদের আর্থিক কর্মক্ষেত্র এবং ব্যক্তিগত জীবনে একটা পজিটিভ পরিবর্তন আনবে। সেই পাঁচটি রাশি নিয়ে আলোচনা করলাম, মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি, তুলা রাশি এবং বৃষ রাশি। নমস্কার, জয় মা তারা। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার এন্ড তন্ত্র স্পেশাল উত্তম আচার্য, অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি অনুরোধ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে। পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকে এখানেই শেষ করছি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, জয় মা তারা। সকলেই ভালো থাকবেন। মা তারা আপনাদের সকলের মঙ্গল করে কামনা করি।